তো কান্নাকাটি করছে কেন? আরে বাবা, ওর বাচ্চাকেই তো বৌদি নিয়ে পালিয়ে গেছে। না, কাঁদবেন না বাবা। কদিনের জন্য লাভলি বৌদি ওনার মেয়েকে সামলানোর দায়িত্ব নিয়েছিল। আরে এখানে কি চলছে কি তোমাদের? আর বাচ্চা দিয়েছিল কেন অন্য কাউকে? আর দিয়েই যখন দিয়েছিল এখন কাঁদছে কেন? হ্যাঁ, যত সব ন্যাকামি। চুপ করো। লাভলি বৌদি ওকে খুব ভালোবাসে, ওর কোনো ক্ষতি হবে না। বলছি দাদা, একটু গরম জল হবে? আসলে বাচ্চার জন্য দুধ বানাবো। আচ্ছা দাদা, এক্ষুনি দিচ্ছি। কি হয়েছেটা কি লাভলির? মাথা খারাপ হয়ে গেছে ওর। বাচ্চাটার জন্য কিচ্ছু বুঝতে পারছে না, ঠিক ভুল সব ভুলে গেছে। ইন্দ্রকে একটা ফোন করি। দাদার ফোন? দাদা তোমরা কোথায়? জানো আমরা কত চিন্তা করছি। ইন্দ্র, আমার কথাটা ভালো করে শোন। আমার কাছে বেশি সময় নেই, অনেক কষ্টে তোকে ফোন করছি। আরে লাভলির মাথা খারাপ হয়ে গেছে। ও জেদ করে আছে যে ও বাচ্চাটাকে দূরে কোথাও নিয়ে যাবে, যাতে ওর মা বাচ্চাটাকে কেড়ে না নেয়। আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। লাভলি বলছে যে যদি ওর কথা আমি না শুনি তাহলে ও আত্মহত্যা করবে। অভয় দাদা, আপনারা কোথায় আছেন? ওই রিসর্টের থেকেই প্রায় 10-12 কিলোমিটার দূরে একটা ফাঁকা রাস্তার উপর চায়ের দোকান আছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা দাদা, একটা কাজ করো, তুমি যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে। যাই হয়ে যাক ওখান থেকে নড়বে না। আমরা এক্ষুনি আসছি। সাথী, সাথী, আমিও যাব। না দিদি, আপনার যাওয়াটা ঠিক হবে না। আপনি এখনো অসুস্থ। আমাদের উপর ভরসা রাখুন, আপনার মেয়েকে আমরা সুরক্ষিতভাবে নিয়ে আসবো। আমাদের আর দেরি করলে চলবে না। ওরা এমনিতে অনেকটা দূরে আছে, আরো দেরি করলে ওরা অনেক এগিয়ে যাবে, তাই তাড়াতাড়ি যেতে হবে। এসো সাথী। আমিও যাব। মানে কোনো দরকারও তো হতে পারে, বেশি লোক থাকলে সেটা তো ভালো। আর যে যাবে তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ রিঙ্কি, তুমি বাবাকে বলে দিও যে আমরা লাভলি বৌদিকে নিয়ে চলে আসবো। আরে মা, তুই কোথায় যাচ্ছিস? ড্যাড, ওরা তো এখানে স্ট্রেঞ্জার্স, তাই না? আর আমি এখানকার সব রাস্তা চিনি, তাই আই থিংক আমার যাওয়া উচিত। সাথী, আমি তোমার উপর ভরসা করে আমার মেয়েকে লাভলির কাছে রেখে গিয়েছিলাম। এখন তুমি আমাকে কথা দাও, যেভাবেই হোক খুব তাড়াতাড়ি আমার মেয়েকে সুরক্ষিতভাবে আমার কাছে ফিরিয়ে দেবে। আমি মা হইনি, কিন্তু হতে চলেছি, তাই আপনার কষ্টটা বুঝতে পারছি। কথা দিচ্ছি, আপনার মেয়েকে ফিরিয়ে আনবই। তাহলে আমার মাথায় হাত রেখে তোমার হবু সন্তানের দিব্যি করো যে তুমি খুব তাড়াতাড়ি আমার মেয়েকে সুরক্ষিতভাবে আমার কাছে ফিরিয়ে দেবে। বলো, তুমি কথা রাখবে? কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে সুরক্ষিতভাবে আপনার মেয়েকে ফিরিয়ে আনবো আর আপনার কোলে তুলে দেব। হে মহাদেব, আমার ভক্তের জীবনে আসন্ন সংকটের বিরুদ্ধে লড়বার জন্য আমাকে সাহস দিন। মর্তলোকে শান্তি এবং সন্তোষের পুনঃস্থাপনায় আমাকে সাহায্য করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি এখানে এলাম যাতে নির্বিঘ্নে সাথী আর ওর সন্তানকে এই পৃথিবী থেকে টাটা বাই বাই করে দিতে পারি। আর এখানে এসে দেখছি সবাই মিলে অন্য নাটক শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভক্ত উতলা হয়ে উঠেছে। শোনো সিংহাসন সিংহ, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ তোমার কোনো প্রহার এই মুহূর্তে সাথীর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ দেবী সন্তোষী ওনার বরদান প্রয়োগ করে তাকে রক্ষা করবেন। আগে দেবী সন্তোষীর বরদানের উদ্দেশ্য ব্যর্থ হতে দাও, তারপরেই তুমি সাথী আর তার সন্তানকে হত্যা করো। ধৈর্য ধরো সিংহাসন সিংহ, ধৈর্য। সঠিক সময়ের অপেক্ষা করো। না 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 সিংহাসন সিংহ,
তাড়াহুড়ো করলে বিপদ বাড়ে। এমন ভাবে কাজটা করতে হবে কেউ যাতে কিচ্ছু বুঝতে না পারে। এরকম কেন মনে হচ্ছে কেউ আমার কথা শুনে হাসছে? কোনো মহিলা নাকি? দেখ, 1 নম্বরের ফালতু জায়গা একটা। এমনই হয় আমার প্রিয় ভক্তরা, যাদের অন্তরের অসুর সর্বদা জাগ্রত থাকে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এক বোতল দুধ বানিয়ে আনতে এতক্ষণ সময় লাগে? নমস্কার। আরে আপনি এখানে? এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি আপনার মিষ্টি মেয়েকে আদর করছেন, তাই দেখার জন্য চলে এলাম। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? রিসর্টে ফিরে যাচ্ছেন নাকি বাড়ি যাচ্ছেন? না না, রিসর্টে আমি আর ফিরে যাব না। কেন? ও, ভালো করেছেন। যেখানে আপনাকে আর আপনার সন্তানের সম্পর্ককে সবাই হিংসে করে, সেখানে ফিরে যাওয়ার কোনো দরকার নেই। ভালো হয়েছে আপনি ওখান থেকে চলে এসেছেন, ভুলেও ওখানে ফিরে যাবেন না। আমি ভালো করেই জানি ওরা আপনার সন্তানকে আপনার থেকে কেড়ে নেবে। আপনি কি করে জানলেন? আমি তো অনেক কিছুই জানি। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না, আপনার কোনো কথাই আমি কিছু মনে করব না, বলুন। বলছি, বাচ্চাটার কথা ভেবে আপনার কিন্তু কারোর ওপর ভরসা করা উচিত নয়। এই আপনার স্বামীকেই দেখুন না, দুধ বানাতে গেছেন নাকি অন্য কিছু, এখনো আসলেন না যে? ঠিকই বলছেন উনি। অভয়ও চায় না যে আমার মেয়ে আমার কাছে থাকুক। আমার তো মনে হয় যে আপনার স্বামী ওদের সবাইকে এটা জানাতে গেছেন যে আপনি কোথায়। সেই জন্যই আপনার মেয়েকে নিয়ে কারোর উপর ভরসা করবেন না, আপনার স্বামীর উপরেও নয়। সাথী, কতদূর তোমরা? দাদা, হাইওয়েতে পৌঁছে গেছি আমরা, কিন্তু যেভাবেই হোক তুমি ওখানেই দাঁড়িও, কোথাও যেও না। আমরা এখানেই আছি, কোথাও যাচ্ছি না। তোরা তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসছি আমরা। লাভলি কার সঙ্গে কথা বলছে? দূর দূরান্ত পর্যন্ত তো কেউ নেই। কিন্তু এবার আমি কি করব? একা এই মেয়েকে নিয়ে কোথায় যাব আমি? আপনি চিন্তা করবেন না, এই জঙ্গলের মধ্যেই কোথাও আপনাদের দুজনকে লুকোতে সাহায্য করছি। যদি ওরা চলে আসে, তাহলে যতক্ষণ না কথা দিচ্ছে যে ওকে আপনার থেকে কেড়ে নেবে না, ততক্ষণ আপনি বাইরে বেরোবেন না। দুশ্চিন্তা করতে দিন ওদের, হাজার হোক ও আপনার মেয়ে। দেবী পার্বতী, প্রণাম দেবী সরস্বতী, প্রণাম দেবী লক্ষ্মী। ভালো হয়েছে আপনারা এখানে এসেছেন। দেখুন, মহাদেবের পুজো করার জন্য আমি কত সুন্দর পুষ্প নিয়েছি। মনে হচ্ছে আপনারাও আমারই মতো ওই গর্ভস্থ শিশুর অকস্মাৎ মৃত্যুর বিধান নিয়ে চিন্তিত। তাহলে দেবী পার্বতী, আপনি কোনো উপায় বলে দিন, এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? আমরা কি সবাই মিলে এই অবস্থায় দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করব? এই উদ্দেশ্যেই তো আমি মহাদেবের পছন্দের পুষ্প নিতে এসেছিলাম, বেলপত্র আর ধুতুরাও। উনি সাধনা থেকে উঠলেই ওনার পুজো করে পুনরায় দেবী সন্তোষীর ভক্তের সহায়তা করার জন্য প্রার্থনা করতে পারি। পুনরায়? অর্থাৎ আপনি মহাদেবের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন? আমি মহাদেবের সঙ্গে বিস্তারে আলোচনা করেছি, আর উনি বলেছেন যে এটাই, যে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ দেবী সন্তোষীর কাছে ত্রিদেবের বরদান আছে, ততক্ষণ উনি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে সক্ষম।
ওনার কাছে বর আছে, শক্তি আছে, যার প্রয়োগ উনি নিজের ভক্তের সুরক্ষার জন্য করতে পারেন। কিন্তু পুনরায় আমি স্বাতী আর ওর সন্তানের দীর্ঘায়ুর জন্য মহাদেবের কাছে প্রার্থনা করব। হ্যাঁ দেবী পার্বতী, আমরা সবাই প্রার্থনা করব। ইন্দ্র, ভালো হচ্ছে তোরা চলে এসেছিস। বৌদি কোথায় দাদা? ওই যে গাড়িতে বসে আছে। ইন্দ্র, এখনই বৌদিকে রাগিও না, পরে কথা বলবো আমরা। কত ভেবে কথা বলো তুমি সাথী, এত সুন্দর ভেবে কি করে কথা বলো। কিন্তু এখন আর কি বা করা যাবে, লাভলি বৌদি এমন কাজই করেছে যাতে রাগ ওঠে। অফকোর্স ইন্দ্র, কিন্তু তুমি ওনাকে বোঝাবে এরকম ইল্লিগাল কাজ যেন আর না করে। এখন কিছু বলো না ইন্দ্র, আমরা ফিরে গিয়ে মাথা ঠান্ডা করে কথা বলবো। কোনো রাগটা করবো না আমি। তুমি গিয়ে বাচ্চাটাকে নিয়ে এসো, যাও। দাদা, এখানে তো কেউ নেই, বৌদি কোথায়? এক্ষুনি তো এখানেই ছিল, গাড়িতে লক করে গেছিলাম আমি। ও আবার আত্মহত্যা করতে। দাদা, বৌদি এমনটা করবে না, কারণ বাচ্চাটা ওর সঙ্গে আছে, তাই কোনো ভুল পদক্ষেপ নেবে না। হয়তো ওনার সন্দেহ হয়েছে যে আমরা আসছি। হ্যাঁ, দেখো না আবার বাচ্চাটাকে নিয়ে কোথায় চলে গেল। হে মা সন্তোষী, কোনো পথ দেখান, আমার বৌদি আর ওই বাচ্চাটার জীবনের প্রশ্ন। বৌদি! বৌদি! লাভলি! দেবী পৌলমী, অন্যায়েরও একটা সীমা থাকে। এক নবজাতক শিশু আর এক দুর্বল নারীর সাহায্য নিয়ে আপনি আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন। শিশুটির মোহে জড়িয়ে পড়া এই দুর্বল নারীর উপর এমন অশুভ শক্তির প্রয়োগ আপনার শোভা পায় না। এখনো সময় আছে, নিজের কুকর্ম এখনই বন্ধ করুন আর এই দুর্বল নারীকে নিজের প্রভাব থেকে মুক্ত করুন। আপনি দুর্বল নন। যারা আপনাকে দুর্বল মনে করছে তারা এটা জানে না যে আমি আপনার সঙ্গে আছি, আর আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। আসুন। বৌদি! লাভলি! লাভলি বৌদি! বৌদি! লাভলি! চারিদিকে গাছ আর গাছ, খুঁজবই বা কি করে ওদের? দাদা, ধারণা আছে কোন দিকে যেতে পারে? কি করে বলবো, তোমাদের সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম ও তো গাড়িতেই বসেছিল। জানি না হঠাৎ করে কি হয়েছে, মাথা কাজ করছে না। ওই বাচ্চাটার জন্য ওর মাথা পুরো খারাপ হয়ে গেছে। নিজের সঙ্গেই কথা বলছে, সামনে কেউই নেই কিন্তু মনে হচ্ছে যেন কার সঙ্গে কথা বলছে। হে ভগবান, লাভলি বৌদি ওই বাচ্চাটাকে নিয়ে এই ঘন জঙ্গলের মধ্যে জানি না কি অবস্থায় আছে। কেন যে করলো এরকম? আরে দাদা, তুমিও না। স্বাতী, এখন কথা বলার সময় নয়। যদি একটু দেরি হয়ে যায়, যদি কোনো বিপদ ঘটে যায়, কি হবে বুঝতে পারছো? ইন্দ্র ইজ রাইট, এই জঙ্গলটা খুবই ডেঞ্জারাস। এখানে বন্য পশুরা ঘুরে বেড়ায় আর ওরা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ইন্দ্র, যেভাবেই হোক লাভলি বৌদিকে আমাদের খুঁজে বের করতেই হবে। ওরা কোনো রকম বিপদে পড়ার আগেই আমাদের আলাদা আলাদা ভাবে খুঁজতে হবে, একসঙ্গে নয়। আমি এইদিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো শর্মিষ্ঠা ম্যাম, আপনি দেবেশের সঙ্গে যান। এসো। দাদা, চলো। ভালো আছে, ভালো আছে, আপনি দাঁড়ালেন। আমি আর দৌড়তে পারছি না, মনে হচ্ছে যেন এখানে বসে পড়ি আমি। আর দৌড়তে হবেও না আপনাকে। সামনে দেখুন, একটা ভাঙা বাড়ি, যান আর ওখানে লুকিয়ে পড়ুন। এই
এই ভাঙা বাড়িতে? হ্যাঁ, ভাঙা বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ুন। আপনার মেয়ের জন্য বলছি, আপনাদের জন্য খুব সুরক্ষিত জায়গা ওটা। আমি দেখে আসছি ওরা আবার আপনার পিছু নিয়েছে কিনা। খেলার একটা ঘুঁটি লাভলিকে আমি এখানে আনতে পেরেছি। এবার খেলার আরেকটা ঘুঁটি স্বাতীকে এখানে নিয়ে আসতে হবে। যান যান, গিয়ে লুকিয়ে পড়ুন। তবে আপনি তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, তুই আমার প্রাণ সোনা। তোর জন্যই ভাঙা বাড়ি কেন? আমি যে কোনো জায়গায় লুকোতে পারি। যান তাড়াতাড়ি। তুমি এভাবেই এগিয়ে যাও লাভলি, যতক্ষণ না ওই গর্তে গিয়ে পড়ছো। এদিকে তুমি গর্তে পড়বে, আর ওদিকে স্বাতী তোমায় বাঁচাতে আসবে। তোমায় এই সংকট থেকে বাঁচানোর জন্য স্বাতী অবশ্যই দেবী সন্তোষীকে ডাকবে, আর দেবী সন্তোষীকে তার ভক্তের ডাক শুনে এখানে আসতেই হবে। শুনুন, আপনি প্লিজ আমার মেয়ের জন্য একটু দুধ নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে আসবো। ঠিক আছে। আর হ্যাঁ, ওদের সঙ্গে দেখা হলে ওদের আপনি জানিয়ে দেবেন যে আমার মেয়েকে আমার থেকে দূরে করার কথা যেন স্বপ্নেও না ভাবে। আপনি এবার যাবেন, বাচ্চাটার গায়ে রোদ লাগছে। স্বাতী, স্বাতী, কেউ বাঁচাও আমায়। স্বাতী, বাঁচাও। স্বাতী, যেমনটা ভেবেছিলাম সবকিছু তেমনই ঘটছে। ভারী আনন্দ হচ্ছে। বাঁচাও। অন্যের জন্য ফাঁদ পাতলে নিজেকেই সেই ফাঁদে ধরা পড়তে হয় দেবী পৌলমী। আমাকে নিয়ে ব্যঙ্গ করে নিজের শক্তি অপচয় করবেন না দেবী সন্তোষী। শক্তি বাঁচিয়ে রাখুন, কারণ আপনার প্রিয় ভক্তের জীবনে কষ্টের প্রলয় আসতে চলেছে। আপনার শক্তি তার চোখের জল মোছার জন্য বাঁচিয়ে রাখুন। আমি আর কি করছি? যা নিয়তিতে লেখা আছে আমি সেটা ফলপ্রসূ করছি। এবং তার জন্য আপনি সদ্যজাত শিশুটির জীবন নিয়ে খেলছেন? আমার ইচ্ছে পূর্ণ করার জন্য শুধু এই সদ্যজাত শিশু কেন, সমগ্র সৃষ্টির প্রাণের বাজি ধরতে আমি রাজি আছি। আর তা করতে আপনিও আমাকে বাধা দিতে পারবেন না দেবী সন্তোষী।
আপনি সহ্যের সকল সীমা অতিক্রম করেছেন দেবী পৌলমী। আপনাকে এই অন্যায় পথ পরিত্যাগ করতে হবে, নয়তো দেবী সন্তোষী, দেবী পৌলমী, আপনারা দুজন এই মুহূর্তে আমার সম্মুখে উপস্থিত হন। আজ দেবী পার্বতীর আদেশ আপনাকে রক্ষা করল দেবী পৌলমী, নয়তো নিয়তিকে আরো ভয়াবহ করে তোলার প্রচেষ্টার পরিণাম আজ আপনি দেখতে পেতেন। মাতা পার্বতী পারেন। সকল দেবীদের আমার প্রণাম। প্রণাম। আপনি আমায় ডেকেছেন মাতা পার্বতী? অকস্মাৎ অকারণে এই সভার আয়োজন করার কি উদ্দেশ্য? আপনার ঔদ্ধত্য একটু নিয়ন্ত্রণ করুন দেবী পৌলমী। আপনার সঙ্গে দেখা করার জন্য এই সভার আয়োজন করা হয়নি, বরং আপনার কুকর্ম এই সভা আয়োজন করার কারণ। আমি আবার এমন কি কুকর্ম করলাম? এক সদ্যজাত অবোধ শিশুর জীবনকে সংকটে ফেলার থেকে অধিক খারাপ কাজ আর কি হতে পারে দেবী পৌলমী? আমি কোনো পাপ করিনি মাতা পার্বতী, আমি তো কেবল আমার ধর্ম পালন করেছি।